হ্যালো বন্ধুরা, সবাই নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। অ্যাকচুয়ালি 2-3 দিন ধরে যে ঝড়টা ওয়াইটিতে উঠেছে, মিত্র ফ্যামিলি এবং আদার্স তাদের সঙ্গে যারা জড়িয়ে রয়েছে এতদিন ধরে, সেই ঝড় টর্নেডোয় রূপ নেবে। শুধু সময়ের অপেক্ষা, শুধু সময়ের অপেক্ষা। আমরা মানে কি বলবো, দেখতে পাবো, অনেক কিছুই দেখতে পাবো। একদিকে মায়ের মানে কি বলবো খিলখিলানি হাসি দেখতে পাচ্ছি, অন্যদিকে বাবার জ্ঞান দেওয়া দেখতে পাচ্ছি। কিন্তু বাচ্চাটা যে অসুস্থ, সেটা নিয়ে কি সত্যিই কারোর মাথা ব্যথা আছে? না। অনেকে বলবে মায়ের চাইতে মাসির দরদ বেশি, বাচ্চা তো অসুস্থ হতেই পারে। কিন্তু এত ঘন ঘন অসুস্থ, আহ, কি জানি। কিন্তু কেউই সেই বিষয়টা নিয়ে ভীষণভাবে যে ওরিড সেটা নয়। কিন্তু মায়ের কথা না ছেড়েই দিলাম, মাকে তো আমরা কোনোদিনই দেখিনি বাচ্চার ব্যাপার নিয়ে চিন্তিত হতে। বাচ্চার ব্যাপার নিয়ে কোনো কেউ কমেন্টস করলে বরং লাভ রিয়াক্টও দিত না। আজ দেখলাম লাভ রিয়াক্ট দিয়েছে যে তোমার বাচ্চা অসুস্থ, তুমি হাসি মজা করছো ঠিক কথা, কিন্তু বাচ্চাটার কথা ভাবো, বাচ্চাটাকে নিজের অধিকার ফিরিয়ে আনো। এগুলোতে এখন দেখছি লাভ রিয়াক্ট দিয়েছে। কিন্তু বাচ্চা অসুস্থ জেনেও মায়ের কি খুশির কমতি আছে? একদমই না। মা তো দুধের স্বাদ ঘোলে মেটাচ্ছে। গতকাল দেখলাম ভিক্ষা মায়ের নাতি বাড়িতে এসেছে, তাকে নিয়েই সারা দিন কেটে গেছে। বলল অনেক দিন পর ছেলেকে কাছে পেলাম তো তাই। সত্যি কথা, ওই যে বললাম দুধের স্বাদ ঘোলে মেটাচ্ছে। নিজের ছেলেকে ছেড়ে চলে এসেছি, কিন্তু এখন বাচ্চা দেখলেই সে যে বাচ্চাই হোক, কোনো সাবস্ক্রাইবারের বাচ্চাই হোক বা কোনো রিলেটিভের বাচ্চাই হোক, তাকে দেখলে একটু মায়ের বেশি আদিক্ষেতা হয়। কিন্তু যে সময় সঙ্গে নিয়ে আসার কথা ছিল, মা কিন্তু সেই সময় সঙ্গে না নিয়ে এসে কারোর ভরসায় বা মানে কারোর ভরসায় ফেলে রেখে চলে এসেছিল। তো সেক্ষেত্রে সেই বাচ্চা এখন অনেকটাই যেন বাচ্চা ডিপ্রেস থাকে, মনমরা হয়ে থাকে। এটা অনেকের কথা, আমার কথা নয়। অ্যাকচুয়ালি বাচ্চারা যখন অসুস্থ হয় না, বাচ্চারা একটুখানি মানে ঝিমোচ্ছে, একটু যেন আহ, উম, নির্জীব হয়ে রয়েছে, এটা মনে হয়। এর মানে এই নয় যে বাচ্চা মাকে মনে করছে। অনেকের ধারণাটা ভুল, যে এই তোমার বাচ্চা মনে হয় এখন তোমাকে মনে করছে। মাকে গিয়ে কমেন্ট করে আসছে তোমাকে মনে করছে, বাচ্চার তোমার কথা এখন মনে পড়ছে। হঠাৎ 1.5 বছর পর বাচ্চার মায়ের কথা কেন মনে পড়বে? যখন মনে পড়ার ছিল, যেই সময় বা মা চোখের সামনে থেকে যেই সময় সরে গেছিল, তখন একদিন দুদিন সেই সময় বাচ্চা কেঁদেছে, আমরা লাইভে শুনেছিলাম। বাচ্চা কেঁদেছে, শিলাদেবী বাচ্চাকে যেভাবেই হোক তোমার আহ, শান্ত করার চেষ্টা করেছে বিকল্প পদ্ধতিতে। কিন্তু এতদিন পর বাচ্চার ওটা মায়ের কথা মনে পড়ে বাচ্চার ঝিমিয়ে থাকা নয়, বাচ্চা অসুস্থ, ঠান্ডা লেগেছে। টুকটাক এই সিজনটাতে সবারই ঠান্ডা লাগে, ছোট বড় সবারই। এই দেখো না, আমার গলার প্রবলেম, তোমরাই বলো গলার টেক কেয়ার করো, সুস্থ থাকো, তোমরা নিজেরাই বলো। আমি সামনে আসি না, তোমরা আমার গলা শুনেই বুঝতে পারো যে কী ধরনের ঠান্ডা লাগা রয়েছে আমার। তো সেরকমই যাদের ঠান্ডার ধার থাকে, তাদের কিন্তু এই ঠান্ডা মানে পড়লো কি না পড়লো, বৃষ্টি হলো কি না হলো, একটু ঠান্ডা লেগেই যায়। তো সেই রকমই কৃষাণু অসুস্থতার জন্যই কিন্তু ওই রকম নির্জীব, ঝিমিয়ে থাকা, চুপ করে থাকা, ওটা মাকে মনে করে নয়। মাকে মনে করে হলে অনেক আগেই হতো। এবারে আসি কারোর বক্তব্য যে ভিউজের জন্য, মানে যারা কমেন্ট করছে আর কি, যে ভিউজের জন্য পিকনিক পিকনিক করতে ছাড়ছে না, ভিউজের জন্য দিনের পর দিন পিকনিক, খোলা ছাদে পিকনিক। অবশ্যই এটা কিন্তু সত্যি কথাই, যে খোলা ছাদে যে হিমটা পড়ে, যে ওশটা পড়ে, আর সেটা যে কতখানি মারাত্মক, সে বড়দের ক্ষেত্রেই হোক আর ছোটদের ক্ষেত্রেই হোক। আর এই যে বাচ্চার ঠাম্মি, সে যে দিন মানে মাঝে মাঝেই অসুস্থ হচ্ছে, মাঝে মাঝেই অসুস্থ হচ্ছে, তার শরীর ভেঙে যাচ্ছে। এত মানুষ এত মানুষ বলছে একটা কাজের লোক রাখার কথা, একটা কাজের লোকের প্রয়োজন। উনি সংসারের চাপ, বাচ্চার দেখাশোনা, এত বড় বাড়ির দায়িত্ব উনি নিতে পারছেন না, যেটা আগে পেরেছেন এখন পারছেন না। তার কারণ বয়সটা বেড়েছে। আগে উনি ইয়াং ছিলেন, চাষবাস অনেক কিছুর কাজ করেছেন। কেউ কেউ তো আবার বলে নিজের বাড়ির কাজ করছে। কি এমন কাজ করছে? গরু ছাগল আছে নাকি বাড়িতে হাঁস মুরগি রয়েছে? কি এমন খাটুনি? অত বড় বাড়িটা সুন্দর করে গুছিয়ে রাখা, মেনটেন করাটাই বড় খাটুনি। বড় বাড়ি মানেই বড় পরিশ্রম।
কথাই আছে। তারপর একটা বাচ্চা দেখাশোনা করা, ওইরকম একটা দুষ্টু বাচ্চা, তারপরে ঘরের কাজ, সংসারের কাজ, চ্যানেলের কাজ, সত্যিই খাটুনি নেই? কি জানি বাবা, এই বয়সে এই যে উনি করছেন, এটাই হ্যাটস অফ ওনাকে। তো যাই হোক, উনি যখন অসুস্থ হয়ে পড়ছেন, পারছেন না, ওনার কিন্তু সত্যিই একটি সবসময়ের কাজের লোকের প্রয়োজন। এবার অনেকেই বলবে টাকার জন্য রাখছে না। বাচ্চার বাবা এতটা তার মায়ের প্রতি কনসার্ন, তার মাকে এত ভালোবাসে, এত টেক কেয়ার করে, তবু কেন টাকার জন্য রাখছে না? কিন্তু কিছু কিছু মানুষ আছে যারা নিজেদের কাজ কিন্তু নিজেরাই করতে ভালোবাসে। কিন্তু এখন মনে হয় সময় হয়েছে যে এখন কারোর একটা সবসময়ের হেল্পিং, মানে ওনাদের একটা হেল্পিং হ্যান্ডের সবসময়ের জন্য প্রয়োজন। কারণ এই যে জিউ সাহা, তাকে তো অনেকে বেশ দেখছি কমেন্ট করছে, শাশুড়ির হাতে হাতে কাজ করছো না কেন, এই করছো না কেন, সেই করছো না কেন, যেরকম মন গড়া কথা আর কি। যেরকম কেননা ওই বাড়িতে আছে, অথচ থাকছে, অথচ শাশুড়ির হাতে হাতে কাজ করছে না, এরকম অনেকে বলছে। এটা আমি বলছি না, কিন্তু অনেকে বলছে কমেন্ট বক্সে। ভাই, আমাদেরকে ভয় দেখিয়ে কেস দিয়ে কেস করব, হ্যান করব, ত্যান করব, লিগ্যাল নোটিশ পাঠাবো, এই করে করে হয়তো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের, কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মুখ বন্ধ করতে পারবে। বাট ভিউয়ার্স যারা কমেন্টের মাধ্যমে নিজেদের মনের কথা ব্যক্ত করে, তাদের মুখ তো বন্ধ করতে পারবে না। তাদেরকে কি করবে? তো সেই রকমেরই কিছু ভিউয়ার্সের বক্তব্য, যে জিউ সাহাকে কমেন্ট করছে যে বাড়িতে রয়েছো, শাশুড়িকে কেন হেল্প করছো না? অ্যাকচুয়ালি সত্যিই কি বাড়িতে আছে? আমরা কেউ দেখেছি? দেখিনি। তো সেক্ষেত্রে বাড়িতে থাকলে নিশ্চয়ই হেল্প করতো। তো ওই জন্যই বলার যে আরও কী কী হয় না হয়, ভবিষ্যতে কি হয় ওই সংসারে না হয়, সত্যিই কিন্তু মানে একটা কথা আছে যে অপেক্ষা করো, ওয়েট অ্যান্ড ওয়াচ, যেটা আমরা অতীতে বাচ্চার মায়ের মুখ থেকে বহুবার শুনে এসেছি, কিন্তু এখনও পর্যন্ত দেখিনি। ওয়েট অ্যান্ড ওয়াচ, সেটা হচ্ছে বাচ্চা আসার ব্যাপারে, তো এখনও পর্যন্ত দেখিনি। কিন্তু এইখানেও সেই একই কথা বলবো, এই জিহু সাহা আর এই বাচ্চার বাবার ব্যাপারে, যে ওয়েট অ্যান্ড ওয়াচ, অপেক্ষা করে যাও, থেমে যাও। যারা সাবধানবাণী আমরা দিয়েছি, ভিউয়ার্সরা দিয়েছে, আমাদের একটাই কথা, কি বলো তো, কেউ যদি কারোর সাথে সংসার করে, সব কিছু জানার পরেও, তার ব্যাকগ্রাউন্ড জানার পরেও, তার মানে সব কিছু জানার পরেও, যে একটা নিজের নারী ছেঁড়া ধন ফেলে রেখে চলে আসতে পারে, সে অন্যের সন্তানকে মানুষ করবে, এই দ্বন্দ্বটা তো প্রথম মানুষের মনে আসবে। সেসব জানার পরেও যদি সে সেটাকে সাপোর্ট করে, মেনে নেয়, তাতে আমাদের কি, তাই না? এখন তাই মনে হয়, কারণ আমরা তো একটা সময় সাবধান করেছি, না এখানে বিপদ হতে পারে, এটা বাচ্চার জন্য খারাপ হতে পারে, বাচ্চার পরিবারের জন্য খারাপ হতে পারে। তো সেক্ষেত্রে এই যে ওয়াইটিতে ঝড়, এই ঝড় আমরা ওয়াইটিতে বসেই দেখব সেটা টর্নেডোয় রূপান্তরিত হয়েছে। যদি একটা সময় দেখি যে হ্যাঁ, ডিভোর্সটা হয়ে গেল, বাচ্চার বাবা এবং মায়ের ডিভোর্সটা হয়ে গেল, বাচ্চার দেখভালের জন্য কেউ একজন বাড়িতে এলো, আর তখন এই যে বড় বড় কথা, এই যে বড় বড় মানে কি বলবো, ভাষণ দিচ্ছে, সেগুলো মেলাতে পারবে তো, মানে মুখ দেখাতে পারবে তো দর্শকদের সামনে? কারণ চ্যানেল কিন্তু চালিয়ে যেতেই হবে, চ্যানেল চালিয়ে যেতেই হবে। এমন না যে সোশ্যাল মিডিয়া থেকে দূরে সরে গিয়ে লুকিয়ে সব কিছু করবে, তখন মুখ দেখাতে পারবে তো? এই যে সবাই নাকি হেটার্স, সবাই বদনাম করছে, সবাই উল্টোপাল্টাভাবে জড়িয়ে দিচ্ছে, কই যখন আসানসোল ওয়ালির ব্যাপারটা হলো তখন কেন সবাই চুপ ছিল? বুঝতে পারলাম না। তখন সবাই চুপ, বাচ্চার বাবা চুপ, বাচ্চার বাবার মানে কি বলবো, যে শক্ত ব্যাকবোন, সে চুপ, সবাই চুপ। কিন্তু এখন এই ব্যাপারটাকে নিয়ে এত শোরগোল, কারণ মুখ খোলা বারণ, মুখ খোলা বারণ। ঠিক সেই কারণে কিন্তু সবাইকে এক এক করে সরিয়ে দেওয়া হচ্ছে। এবং মানে এই যে লাইভ, লাইভ নিয়ে আর বলতেও ইচ্ছে করে না। যে লাইভ হয়েছে সেই লাইভে মানে কি বলবো, যেন মনে হচ্ছে আর কেউ একজন শাসন করতে বসেছে, সবাই আমরা প্রজা, কেউ একজন মানে কি বলবো, সিংহাসন দখল করে বসে আছে, সবাই আমরা প্রজা, আমাদেরকে সবাই এই চুপ, চুপ থাকো, না হলে তোমায় শুলে চড়াবো, না হলে এই করব, এরকম একটা মানে এরকম একটা ব্যাপার আর কি। বাক স্বাধীনতা প্রত্যেকের আছে, হ্যাঁ অবশ্যই, সেটা শালীনতা বজায় রেখে, স্বাধীনতাটা বজায় থাকবে শালীনতা বজায় রেখে, কিন্তু তারপরেও কেউ কারো সম্বন্ধে যদি সোশ্যাল মিডিয়াতে বলে, তার নিজস্ব চ্যানেলে, সেখানে এই চুপ,
এইভাবে অপমান করা এটা কোনো সুস্থ ব্যক্তির লক্ষণ বলে মনে হয় না। তো যাই হোক, এখানে আমরা অনেক অসুস্থ ব্যক্তিকেও সুস্থ উম, হতে দেখেছি, আবার সুস্থ ব্যক্তিকেও অসুস্থতার ভান করে ধামাচাপা দেওয়ার চেষ্টা করতে দেখছি। একটা কমিউনিটি পোস্ট দেখেছিলাম যে দুটো এস নাকি শুধরে গেছে, দুটো এস শুধরে গেছে, কিন্তু এস তো একটা এস তার মধ্যে তো একদম মানে ভালোভাবে রিপ্লাই দিয়ে দিয়েছে, ভালোভাবে রিপ্লাই দিয়ে দিয়েছে আপনি আসার আগেই আমি শুধরে গেছি। তাহলে এবার সঠিক জবাব মুখে পড়লো তো, এবার কি উত্তর দেবে? দেখো, আমি সব করেছি, আমি আমি এসেই সব পাল্টে দিলাম, আমি এসেই সব করে ফেললাম, আমি এসে ওয়াইটির জঞ্জাল পরিষ্কার করে ফেললাম, এই যে আমিত্ব ব্যাপারটা আহ, এত বড় করে দেখানো হচ্ছে যেন ওয়াইটিরই আমি সব। এই ওয়াইটি যেটা একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম, তার হেড হেড হচ্ছে ইনি, ইনি যেরমভাবে বলছেন, এটা ঠিক নয়। মুখের ওপর জবাব, মুখের ওপর একেবারে জবাব দিয়ে দিয়েছে আপনি আসার আগেই আমি শুধরে গেছি। এবার কেউ যদি নিজেকে মনে করে আমি শুধরাবো, তাহলে সে নিজে থেকেই শুধরাবে, কেউ কাউকে শুধরাতে পারে না। আর কেউ যদি বলে আমি নিজেকে বিগড়াবো, তো সে নিজে থেকেই বিগড়াবে। তো এই যে কমিউনিটি পোস্টে আমি শুধরে দিয়েছি, তারা এসে একদিন বলবে, তো এখন কি বলবে? ম্যাডাম দিয়েছিল কমিউনিটি পোস্টে যে আমি দুজন এসকে শুধরে দিয়েছি, কিন্তু তার মধ্যে একজন এস, যিনি হচ্ছেন বাচ্চার মা বলেছিল পরের মাথায় কাঁঠাল ভেঙে খাওয়া দালাল, তো সেই দালাল কিন্তু এসে বলেছে যে আমি নিজেই শুধরে গেছি। ওই যে বললাম, শুধরানো বা বিগড়ানোর ব্যাপারটা সম্পূর্ণ নিজের ওপরে, কারণ কেউ কারোর হাতে এখানে চালিত নয়। এই যে আমরা বাচ্চার বাবাকে শুধরানোর জন্য অনেকে অনেক সাবধান বানিয়ে দিল যে ওইখানে একটা গর্ত খোঁড়া আছে, তুমি পা দিও না, তুমি পা বাড়িও না, ওখানে একটা গর্ত খোঁড়া আছে, তুমি পা দিও না। কিন্তু ও কি করলো না, ওই গর্তটা খুব ভালো, ওখানে পা দিলে আমি অনেক হিরে মণিমাণিক্যর সন্ধান পেতে পারি, এরম একটা ব্যাপার করে সেই গর্তে ঝাঁপ দিল। সেই জন্যই বললাম যে সময় আমরা দেখব, সবই দেখব। যারা আমরা এই মিত্র ফ্যামিলির পাশে আছি, বা এই এই দুটো মানে পরিবার, মিত্র ফ্যামিলি বা তোমার চক্রবর্তী ফ্যামিলি, এই দুটো পরিবার নিয়ে 1.5 বছর ধরে চলছে, যারা আমরা পাশে আছি, দর্শক, কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমরা আরও অনেক কিছু দেখতে পাবো, অনেক কিছু দেখতে পাবো। শুধু সময়ের অপেক্ষা করো। ঝড় নয়, এবার টর্নেডো আসবে। অনেক খবর জানো তো আমাদের কাছে আসে, কিন্তু আমরা অনেক সময় বলতে পারি না নিজেদের চ্যানেলের স্বার্থে। অনেক খবর আসে, কিন্তু কারণ আমাদের তো কিছু রুলস আছে, সেই রুলস মেনে কাজ করতে হয়, সেজন্য আমরা অনেক কিছুই আগে থেকে বলতে পারি না। কিন্তু অনেকেই আবার ভাবে যে এই কন্ট্রোভার্সি জোনটা, যে কন্ট্রোভার্সিয়াল কথাবার্তা আর ওই লিগাল কথাবার্তা সব বোধহয় এক, দুজনে দুটোকে গুলিয়ে ফেলে নিজেদের বক্তব্য এক পেশে করে ঝেড়ে দেয়। এবং একজন ক্রিয়েটার যে যখন তার চ্যানেলে বসে লাইভ করে বা ভিডিও করে, বিশেষ করে লাইভ করে, আর সে পারে না ওইভাবে আরেকজন ক্রিয়েটার বা আরেকজন দর্শককে ওইভাবে অপমান করতে, তার রাইট নেই। কারণ সে তার কর্মক্ষেত্রে, তার যে জায়গা, তার যে কাজের জায়গা, সে তো বলে এখানে আমি কাজ করতে আসিনি, শুধুমাত্র ক্লায়েন্টের স্বার্থে তার নাকি চ্যানেল খোলা, কি খবরাখবর হচ্ছে না হচ্ছে সেই জন্য জানানো। এটা যে পুরোপুরি ফালতু কথা সেটা আমরা জানি। তার কারণ হচ্ছে ক্লায়েন্টের সঙ্গে সম্পর্ক হলে ক্লায়েন্টের সঙ্গেই কথাবার্তা হবে ওভার দ্য ফোন, কিন্তু সেখানে চ্যানেল খুলে সবাইকে জানাবার তো প্রয়োজন নেই, কারণ লিগ্যাল ব্যাপার। লিগ্যাল ব্যাপার তো আমরা সরাসরি, সে বলছে আমি জানাবো না, অনেক কিছু জানি জানাবো না, আমরা জানতে চাইও না, লিগ্যাল ব্যাপার আগে থেকে না জানানোই ভালো। তাহলে আমরা নাকি ভিউজের জন্য সব চ্যানেল খুলেছি, আমরা মিত্র ফ্যামিলিকে ভালোবাসিনি, আমরা এই করিনি সেই করিনি, আমরা সব মুখোশের আড়ালে আমরা সব মুখগুলোকে লুকিয়ে রেখেছি, মুখোশ পরে রয়েছি, আমরা সব শুধুমাত্র ভিউজ আর রেভিনিউ কামানোর জন্য। তবে যিনি এই কথাগুলো বলছেন, তাহলে তিনি কেন চ্যানেল খুলেছেন? শুধুমাত্র ক্লায়েন্টের কথাগুলো আমাদেরকে জানাবার জন্য? লিগ্যাল ব্যাপার তো উনি জানাবেন না, কিসের জন্য? ও আচ্ছা, লাইক করো, লাইক করো, লাইক করো, লাইক করো, সেই জন্য। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে এই ওয়াইটিতে যারাই আসে না, চ্যানেল খোলে, যারাই বলে যে আমি অর্থের জন্য খুলিনি, আমি রেভিনিউ কামানোর জন্য খুলিনি, কথাটা যে সম্পূর্ণ ভুল বলে, সেটা সম্পূর্ণ ভুল। এবার দেখো, কার 1 মাসে রেভিনিউ ঢোকে, কি 2 মাসে ঢোকে, 6 মাসে ঢোকে, পরের কথা। বাট এখানে স্ট্রাগল করাটাই হচ্ছে শুধুমাত্র
ওই রেভিনিউ আর ভিউজ কামানোর জন্য। এবারে ওই মায়ের ওই খিলখিলানি হাসি, যেটা বলছিলাম, কথা থেকে সরে গেছি, মায়ের ওই খিলখিলানি হাসি, দুবার করে বাইরে কিনতে যাওয়া, একবার কচুরি কিনতে যাওয়া, একবার সন্ধ্যায় বিস্কুট কিনতে যাওয়া, সকালে কচুরি কিনতে যাওয়া, প্রমোশন ভিডিও করা, কোনো তাপ উত্তাপ নেই, কারণ তাপ উত্তাপহীন মা। বাচ্চা থাকলো কি গেল, কি এলো, কার কাছে রইলো, বাচ্চার কে ক্ষতি করলো, কি হলো, কোনো তাপ উত্তাপ নেই, কোনো দিন হবেও না। যেটুকু মাকে উস্কে দেয় সেটুকু হচ্ছে দর্শকরা। আজকেও দেখলাম কমেন্ট বক্সে তাই। আর ওদিকে হচ্ছে বাবার মানে জ্ঞান ঝরানো বুলি, কি না নিজেকেই করতে হবে, কেউ কারণ নয়। আচ্ছা, এই ডায়লগটা কোথায় যেন শুনেছিলাম না? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই জিউ সাহা দুদিন আগেই ভিডিওতে দিয়ে গিয়েছিল যে নিজের ওপর বিশ্বাস রাখো, নিজেকে ভালোবাসো, নিজেকে ভালোবাসো, নিজেকে ভালোবাসলে সব কিছু তুমি জয় করতে পারবে, কারোর ওপর ডিপেন্ড করবে না। ও মা, একই ডায়লগ আবার দুদিন পরে বাচ্চার বাবা দিচ্ছে। অ্যাকচুয়ালি ভীষণভাবে ইন্সপায়ার করছে, বোঝা যাচ্ছে ভীষণভাবে অনুপ্রাণিত করছে, কারণ একে অপরকে অনুপ্রাণিত করছে। কারোর শর্ট ভিডিওর গানে নাচ নাচ করছে, গান করছে, একই গানে দুজনে করছে, আমরা দেখেছি। অসুবিধা কোথায় আছে? ঠিকই তো, একই রিলস কি একই গান কি বিভিন্ন ক্রিয়েটাররা রিলস বানায়নি? অবশ্যই বানায়। তো সেখানে আজকে আবার দেখলাম একই ডায়লগ দুজনের মুখে। পরশুদিন যা বলে গেছিলো, পরশুদিনের ভিডিও না কালকের ভিডিও, হ্যাঁ পরশুদিনের ভিডিওতে যা দেখলাম, জিউ সাহা বলে গেল আর নিজের ওপর বিশ্বাস রাখো, কেউ কারো নয়, নিজের ওপর বিশ্বাস রাখলে এগিয়ে যাওয়া যায়, মানে বড় বড় ডায়লগ আর কি। তো সেটা আজকে দেখলাম বাচ্চার বাবার মুখে। মানে একে অপরের এত, মানে একে অপরের দ্বারা এভাবে অনুপ্রাণিত, ভাবতেও অবাক লাগছে আর কি। ভালো ভালো, আমরা অনেক কিছুই বুঝি, ঠিক আছে, অনেক কিছুই বুঝি। আচ্ছা, বুঝলেও একদিন বলবো না ভালোবাসি, ভালোবাসার একটা পরিবার পাশে আছি, বাচ্চাটা আছে বলে ভালোবাসি বলে একদিন বলবো না, দুদিন বলবো না, 3 দিনের দিন তো মুখ খুলতেই হয়। আর ওই যে মুখ খোলা মানেই বিপদ, এ আবার কেমন কথা, তাই না? তো সেক্ষেত্রে অনেক কিছুই বুঝি, অনেক কিছুই জানি, অনেক কিছুই বুঝতে আরও অনেক কিছু পারছি। ওই জন্যই বললাম ঝড় নয়, আরও অনেক কিছু, শুধু শুধু অপেক্ষা করে যাও। কোনো সাবধানবাণী দিও না, কিচ্ছু দিও না, শুধু অপেক্ষা করে যাও। কেউ যদি নিজে বলে আমি ডুববো, তাকে কেউ মানে টেনে তুলে বাঁচাতে পারবে না, এটা হচ্ছে বড় কথা। তো ওই জন্য টর্নেডোর অপেক্ষা করো, অনেক কিছু আসতে চলেছে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করি। নেক্সট ভিডিওতে আবার কথা বলবো। যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। টাটা।